রমজানের এই বরকতময় মাসে এমন একটি ছোট আমল আছে যা করতে আপনার মাত্র কয়েক মিনিট সময় লাগে, কিন্তু সেই ছোট আমলের কারণে আল্লাহ তাআলা আপনার অসংখ্য গুনাহ মাফ করে দিতে পারেন। অনেক মানুষ রমজানে বড় বড় ইবাদতের কথা ভাবেন, দীর্ঘ নামাজ, অনেক তিলাওয়াত, অনেক ইবাদত, কিন্তু একটি সহজ আমলকে আমরা প্রায়ই অবহেলা করি। সেই আমলটি হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন রমজান মাসে দুরূদ শরীফ পড়া আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হতে পারে। আর ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি এমন একটি বিশেষ সময়ের কথা বলবো যখন দুরূদ পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস কেন অন্য সব মাসের চেয়ে আলাদা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এর অর্থ হল এই মাসে আল্লাহ রহমতের দরজা সবচেয়ে বেশি খুলে যায়। এই সময় মানুষের মনও ইবাদতের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। আমরা অনেক সময় বড় বড় আমল করার পরিকল্পনা করি, কিন্তু সময়ের অভাব বা অলসতার কারণে সব সময় তা করা হয়ে ওঠে না। কিন্তু দুরূদ শরীফ এমন একটি আমল যা খুব সহজ এবং যে কোনো সময় করা যায়। এখন আমরা জানব দুরূদ শরীফ পড়ার কিছু মহান ফজিলত। দুরূদ শরীফ পড়ার 7টি বড় ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, অর্থাৎ একবার দুরূদ সমান 10টি রহমত। 2. গুনাহ মাফ হয়। হাদিসে এসেছে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, মানুষের মর্যাদা 10 ধাপ বাড়ে। 3. দোয়া কবুল হওয়ার কারণ। অনেক আলেম বলেছেন, দোয়ার শুরু ও শেষে দুরূদ পড়লে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে পছন্দ করেন, কারণ দুরূদ আল্লাহর কাছে খুব প্রিয় আমল। 4. কিয়ামতের দিন নবীর কাছে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দুরূদ পাঠ করে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে কাছে থাকবে। 5. দুশ্চিন্তা দূর হয়। তোমার দুশ্চিন্তা দূর হবে এবং গুনাহ মাফ হয়ে যাবে। 6. আল্লাহের নিকট মর্যাদা বাড়ে। দুরূদ পড়লে মানুষের আল্লাহর কাছে সম্মান বৃদ্ধি পায় এবং তার জন্য ফেরেশতারা দোয়া করেন। 7. জান্নাতের নিকটবর্তী হওয়া। যারা বেশি দুরূদ পড়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার আশা রাখতে পারে এবং জান্নাতের কাছে হয়। রমজানে কোন 5টি সময়ে দুরূদ পড়লে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়? একটি ইফতারের ঠিক আগে। রোজাদার যখন ইফতারের অপেক্ষায় থাকে তখন তার দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। অনেক আলেম বলেন, এই সময় দুরূদ পড়া তারপর দোয়া করা, এতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। 2. সাহারির শেষ সময়। রাতের শেষ অংশকে ইসলামে খুব বরকতময় সময় বলা হয়েছে। এই সময় মানুষ যদি দুরূদ পড়ে, ইস্তিগফার করে, তাহলে আল্লাহ রহমত বেশি পাওয়া যায়। 3. নামাজের পর। নামাজের পর কিছু সময় দোয়া ও জিকিরের জন্য খুব ভালো। এই সময় দুরূদ শরীফ, তাসবিহ, দোয়া পড়া খুব উত্তম। 4. জুমার দিন। জুম্মার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ জুম্মার দিনে দুরূদ নবীর কাছে পৌঁছানো হয়। 5. দোয়ার আগে ও পরে। অনেক ইসলামী আলেম বলেন, দোয়ার শুরুতে দুরূদ, শেষে দুরূদ পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি হয়। সহজ একটি আমল করতে পারেন, প্রতিদিন সকাল 50 বার, সন্ধ্যা 50 বার দুরূদ পড়া। এতে দিনে 100 বার দুরূদ হয়ে যাবে। তাহলে যদি আমরা দিনে 100 বার দুরূদ পড়ি, তাহলে কত গুনাহ মাফ হতে পারে একবার চিন্তা করে দেখুন। যদি তুমি তোমার পুরো দোয়ার সময়টাই দুরূদ পাঠে ব্যয় করো, তাহলে তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। আজ আমাদের জীবনে দুশ্চিন্তা, মানসিক চাপ এবং অস্থিরতা অনেক বেশি, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা দিয়ে দুরূদ পড়া মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দোয়া করার আগে এবং পরে দুরুদ পড়া। অনেক আলেম বলেন, যে দোয়া শুরুতে এবং শেষে দুরুদ থাকে সেই দোয়া আল্লাহ তাআলা সহজে কবুল করেন। তাই দোয়া করার একটি সুন্দর নিয়ম হল প্রথমে আল্লাহ প্রশংসা করা, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া, এরপর নিজের দোয়া করা, সবশেষে আবার দুরুদ পড়ে দোয়া শেষ করা। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। যখন তিনি দেখেন দোয়ার শুরু এবং শেষে তার প্রিয় হাবিবের উপর দুরুদ পাঠ করা হয়েছে, তখন তিনি মাঝখানের দোয়া ফিরিয়ে দিতে চান না। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের প্রতিটি মুহূর্তই মূল্যবান, তবে কিছু সময় আছে যখন দুরুদ পড়ার ফজিলত আরও বেশি হয়, যেমন ইফতারের আগে, সাহারির শেষ সময়, জুমার দিন এবং দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে। এই সময়গুলোতে দুরুদ পড়লে আল্লাহর রহমত আরও বেশি পাওয়া যায়। তাই আসুন রমজানের এই বরকতময় সময়ে আমরা একটি ছোট্ট নিয়ত করি। আজ থেকেই আমরা প্রতিদিন অন্তত ১০০ বার দুরুদ শরীফ পড়ব। হয়তো এই ছোট আমলই হবে আমাদের গুনাহ মাফ হওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করুন এবং আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমিন।